তো এখন প্রায় রাত 10:30 বাজছে, আমি এখন এসেছি জিম করাতে। এখানে চাচার কাছে শুনলাম নাকি স্পেশাল চা পাওয়া যায়, তাই আমরা 3 বন্ধু মিলে এসেছি চা খেতে। চাচার সঙ্গে কথা বলে নেবো, ওনার কাছে কত ধরনের চা পাওয়া যায় এবং কী কী চা পাওয়া যায় সব কিছু বিস্তারিত জেনে নেবো। প্রথমে চাচার দোকানটা দেখিয়ে দেবো। দোকানটা ঠিক ছোট্ট একটা গলির মতো করে রাখা হয়েছে। সাইডে চাচা অনেক রুম আছে, আমি সেগুলো পরে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বিস্কুটের আইটেম রাখা আছে। সিম্পল একটা চায়ের দোকান। এখানে একটা বড় গ্যাসের ওভেন দেওয়া আছে, সিম্পল ভাবে চা বানায়। চাচার সঙ্গে কথা বলে নেবো। চাচা, আপনি মোটামুটি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন? কেমন? এই চায়ের দোকানটা 40 বছর বয়স হয়ে গেল। প্রায় 40 বছর ধরে এই মানুষটি এখানে চায়ের পরিষেবা দিচ্ছে। আমিও এসেছি করিশনা গ্রাম, প্রায় রাত 10:30 বাজছে। তাহলে আপনার কাছে চায়ে কি এমন জাদু আছে যে এত দূর থেকে মানুষ আসছে? মানুষ ভালোবাসে আমাকে, শুধু ভালোবাসা? চাটাও ভালো লাগে, মানুষ ভালোবাসে, আমার কথাবার্তা ভালো লাগে, চাটাও খুব ভালো লাগে। আর মোটামুটি আপনার কতগুলো গ্রাম থেকে চা খেতে আসে? আর ধরো 50টা গ্রাম, মিনিমাম 50টা তাও গ্রাম। 2-4টা গ্রাম নাম? হ্যাঁ, 2-10টা। হ্যাঁ, 2-1টা গ্রামের নাম বলুন না। এই ইদিল চোক, ফকিরডাঙ্গা, টিয়াদিঘি, কাঁটাদিঘি, রসুলপুর। আমাদের কতগুলো লাইনে আছে? হ্যাঁ, এই জায়গায় সব আসে সব। আচ্ছা। এইদিকে দাসপুকুর, রই, ছওয়ানে, ইন্দাস, মির্জাপুর। মোটামুটি আপনার দোকানটা কত রাত পর্যন্ত খোলা থাকে? আর 10:30টা 10টা পর্যন্ত থাকি। কোনো ধর 11টা হয়ে যায়। কোনো সময় কোনো উৎসব অনুষ্ঠান থাকলে রাত 12টা 12:30। আচ্ছা, মানে কোনো উৎসব বা অনুষ্ঠান যদি থাকে সাইডে, তা চাচা কিন্তু রাত 12টা পর্যন্ত ব্যবসাটাকে চালিয়ে রাখে। আর এখানে চাচার হাতে জাদু আমরা দেখে নেবো। এখন চা হয়তো হবে। চা খাবেন কেমন? আচ্ছা, এখনই চা চাচা বানাবে। কিভাবে বানাচ্ছে চাটা আমরা দেখুন শুধু এখানে। তো অনেক দূর থেকে আমরা এসেছি, প্রায় আমরা 2-3 কিলোমিটার দূর থেকে এসেছি দোকান বন্ধ করে। চাচা এখনই চা বানাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জানালা দেওয়া আছে। জানলা থেকেও যারা মোটামুটি যে সমস্ত ছেলেরা একটু লজ্জা টজ্জা পায় তারা এই জানলা থেকে উঁকি মেরে চা নেয়। আচ্ছা, যারা একটু নেশা পানি করে তারা এই সাইডে একটু আড়ালে খায়। লাইন দিয়ে প্রচন্ড লাইন দিয়ে ভিড় থাকে। আচ্ছা, এই যে চা করছেন, চা যে দিচ্ছেন 10 টাকার কাপেতে প্রায় অর্ধেক গ্লাস চা, তেমন পয়সা করি দেয় না চলে যায়? পয়সা দেয়, বুঝবা? পয়সাও দেয়, কেউ আবার ভুলে চলেও যায়। যায়। আচ্ছা, এমন কোনো ঘটনা হয়েছিল যে পয়সা না দিয়ে চলে গেছে, পরে দিতে এসছে? পরে দিয়ে যায়। আমি কিছু বলি না। আর আপনার এই যে দেখতে পাচ্ছি ফোনপে স্টিকার আছে, ফোনপে ব্যবহার করেন? হ্যাঁ। আপনার বড় ফোন আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, বড় ফোন চাচার কাছে সুবিধা আছে। এখানে যদি আপনারা, আচ্ছা এখান থেকে যদি বর্ধমান সাইড থেকে কেউ আসতে চায় তাহলে কীভাবে আসবে? মোটরসাইকেলে আরে আসে সব, বাসে মোটরসাইকেলে, বাসে মোটরসাইকেল। আচ্ছা, মানে ইন্দাস দিয়ে আসতে হবে? এইদিকে লাগিয়ে শর্টে তো। আপনার ক টাকা থেকে চার্জ শুরু আর ক টাকা শেষ? 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা দুটোই পাওয়া যায়? হ্যাঁ, স্পেশাল চা 10 টাকা। স্পেশালটা 10 টাকা, যেটা আমরা একটু আগেই খেলাম। আর 5 টাকারও চা কাপ পাওয়া যায়। এইটা ছোটোটা 5 টাকা নাকি? তা আমরা দেখতে পাচ্ছি এখনই চা হচ্ছে। চাচা এই গ্লাসেই চা ঢালবে। কাটা হয়ে গেছে? আচ্ছা, আপনি দিনে কতবার চা খান? আমি 30 বার খাই। এত ভালো লাগে চাটা, মানে নিজের চায়ের প্রেমে নিজেই পড়ে গেছেন। হ্যাঁ, দেখুন দেখতে পাচ্ছেন, বলে না যে বাড়ির ঘর ছাড়া, কিন্তু ইনি তা নয়। অনেকজন দেখবেন যদি কেউ মাছ ব্যবসা করে সেটা মাছ খায় না, কিন্তু ইনি চা ব্যবসা এমনভাবে চাটা তৈরি করে, মানে কিভাবে ভালো লাগে ভাবুন তাহলে, যে নিজে বানাচ্ছে 10 বার খাচ্ছে, মানে এতটা ভালো। একটা জিনিস যদি আমার নিজেরই ভালো না লাগে তাহলে পাবলিকে আমি কোন ভক্তি খাওয়াবো? খারাপ লাগলে কিন্তু খেতে নেই। আপনি আমাদের সামনে 3 কাপ খাওয়া হয়ে গেল। আপনি ক কাপ খান সারাদিনে মোটামুটি? আমি 30টা খাই। 30টা চা খান? আমি সকাল 6টায় দোকান খুলি, চাচা বেলা 12টায় ঘর যাই, বাড়ি যাই, আবার 3টে 3:30 দোকান। তাহলে যে খাওয়া দাওয়া করবেন রাত্রে 10টার বাড়ি চাচা, যাই। আমরা এখান থেকে রোজগার হয়, আমার তো সন্দেহ হচ্ছে। এখানে তো চাচা শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্য, মানুষের সঙ্গে আলাপ, মানে একটা আড্ডা মারার জন্য চেষ্টা করেছে। এটা বাস্তব কথা। যদি আপনারা প্রশ্ন করেন তাদের সংসার চলে কি করে, ওনার যথেষ্ট পরিমাণে জমি জায়গা বা ঘর বাড়ি আছে, সেখান থেকে ওনার সংসার চলে। চা ব্যবসা করে ওনার সংসার কিন্তু চলে না, এটা ভুল ধারণা।
একটা ছেলে মাসে 35,000 টাকা বেতন পায়। আচ্ছা, একটা ছেলে আছে, ওনারা কর্ম করেন, সেখান থেকে একটা ভালো বেতন পান। যে চা ব্যবসা করে মানুষের সঙ্গে গল্প গুলো করার জন্য, অবশ্যই আনতে এই পারবো। ভালোবাসার জন্য আমি এটা কোনোদিন ছাড় দেবো না। এই যে মানে মেপে কোনোদিন দুধ দেন না আপনি? আসে মানুষ, ভালোবাসা আমার দরকার। হ্যাঁ, ও যা হয় চায়েতে দুধ মানে আনলিমিটেড দেন, কোনো মাপামাপি নাই, তার লস হবে লাভ ভালো হবে। লাগে, সবাইকে খাই। না, মানে যা ইনকাম হয় ওই চায়েতে। তো আমি অনুরোধ করবো চাচির জন্য চা নিয়ে মাঝে মাঝে নিয়ে যাবেন, একটু গাঢ় করে চাচিকে খাওয়াবেন মাঝে মাঝে, চাচিকে খাওয়াবেন, ঠিক আছে? চা এখানে ইনকাম হয় তো তাতে মাল দিয়ে খরচা করবো। ভাই বিখ্যাত চায়ের দোকান জিনকরাতে এই চাচা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষকে খুবই ভালোভাবে পরিষেবা দিচ্ছেন। ফোনপে থেকে শুরু করে সব রকম ব্যবস্থা এখানে আছে। আমরাও চা খেলাম এবং সমস্ত মানুষ এখানে এসে চা খেয়ে যায়, আমাদের খুবই ভালো লাগে।